মানুষ আছে না আছে হ্যাঁ তাই বিভিন্ন ডিস্ট্রিক্টের সরকার অনুসার আপনারা জামাত করে বলুন মাত্র একবার আপনিও তো বলুন আড়াইটা পুরো আড়াইটা মানুষ আছে মুসলিম বললেন আপনি বললেন যে সরকার মুসলিম মানুষ 5 মাসের তো তিনটা মাত্র তিনটা লোকের আই কারো সরকার ভাষায় বাবু দিতে না একানব্বই ডিগ্রি শুধুমাত্র বাহাত্তর মুনাফা সম্ভব আসামে সাতকানিয়া লোহাগাড়া আসাম মুনাফা সম্ভব যত আসতে দেওয়া তৃতীয়মূলক যারা মহাদিদি মুনাফার আয় ছড়া আছে মুনাফার কাজ ছড়া আছে একা মশলা ভ্যালি দিয়ে সুন্দর মাস মাসি করিয়ে ঘন্টা 1.5 ঘন্টা সুন্দর বাদ দিতে শুয়ে আর কোন ওয়াজ করি বললে সুবিধি দেয় মদিনা শরীফের গুরুত্ব সম্পর্ক ইব্রাহিম গুরুত্ব সম্পর্কে যত ওয়াজ মাশাআল্লাহ বলি আমি খুশি হয়ে যাব আর কোন বক্তব্য সুবিধি দেয় মজাদার দাও সানি সাইকুরিকার একটুর সম্রাট ইব্রাহিম সম্পর্কে ওয়াজ করি বলতে শেষ বক্তা দিবাসী বলে তো গুরুত্ব সুবিধি দেয় কোরআন শরীফ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মর্যাদা এই সম্পর্কে ওয়াজ দিলেন এই ওয়াজ করতে পারা শুরু তার কতগুলো সময় হাতে কত সংখ্যা ওয়াজ দিলেন সংখ্যা যেতে কিছু সাইফানি যেতে বললেন কত অর্থ যত মনে হয় ওয়াজ দিলেন আর সেটা আর যে দাও ভিতরে হাতা হইতে আজকে তুলতে প্রায় 45 বছর আগে আব্দুর রহমান কাদের ঈশ্বরের রুগীরা হারাই গেছে নতুন আসন দরবার দিদিকে বেকার মাহবুব 45 বছর আগে মুক্তির করার মধ্যে জঙ্গিদের সিবিরা যাবে তোমার নাম এবং নাম ইব্রাহিম একটা মাত্র আছে তারা ওয়াজ করলেন এটা আব্দুল তারপরে আইন সমাজ দিলে শিক্ষি তারা অন্য এখন এলে বোন মাহবি দিয়ে ঈদে খালা কিন্তু আর নৈশাব নাই বেগুন গিয়ে হারা এখন বয়স্ক গিয়ে রিটায়ারমেন্টর হাসে গিয়ে হতেন ফোন মিটকে যাইলি ইন সুদরে দেওয়ার পরে বুল তুটি শুদ্ধ করে দেওয়ার পর মানুষ তো প্রথম ব্যক্তি যাবে ওয়াজ করি কি ওয়াজ করি দি মোনাফেক সম্পর্কে সুন্দর ওয়াজ আর আজ বেদিন ওয়াজ করি আয় কেন হতা হইতেন চাই দিয়ে নুনু বের হতা হচ্ছে মোনাফেক বহুত ওয়াজ করি কোরআন হাদিস আয় কেন কি হই নুনু যে উনিবের আগু দিয়ে কানার দুরশরীফ পড়ি যেহেতু ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান গৌজবাগর ফাতিহার অনুষ্ঠান এবং সাথে সাথে আলা হযরতর ইয়েন একখান স্মরণীয় দিবসর ঘটনা এটা আর একটা সবচেয়ে বড় শহীদ কি দুরূদ শরীফ পড়িয়ে আর নবীর খুশি করেন ইয়ে নয় মাহফিল কবুল হন দল্লিয়ে দুরূদ শরীফ পড়ে নবীর খুশি করেন সালাতুনিয়া ওয়া সাল্লাল্লাহু আলা নূরিনে কজু শুধু নূরা পায়দা জমি আজ হো বেওসাকিন ফলক দর এশক ও শাহিদা সালাতুনিয়া अगर नामे मोहम्मद रा नया वर्द शफी आदम न आदम आफत तोबा ननू अज गर के न जैना सनातुन মোনাফেক সম্পর্ক হইলাম যে তার সাতকানিয়ার জমিনত সুনতি বাজারত বড় মাহফিল আল্লাহ কোরআন শরীফে কি হর ওয়া মিনান নাস মানুষের মধ্যে কিছু আল্লাহর বান্দা আছে
কিছু বান্দা বেগুন কিছু কিছু ওই দিয়ে বেশি নাকি হম বান্দা আছে যকুল যারা হয় যারা মুখে হয় কি হয় আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে আর আল্লাহরও মানিলাম পরকালেরও মানিলাম এক নম্বরের মধ্যে হার মাননি আল্লাহর মাননি দ্বিতীয় নম্বরের মধ্যে হার মাননি পরকাল বলতে গেলে কবরও আছে হাসরও আছে নসরও আছে ফুলসারাতও আছে ব্যাগিন আছে কোনো কিছু বাদ নাই তলি ব্যাগিন মাননি এক নম্বরের মধ্যে আল্লাহরে মান্যে দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ বাদে যত জিনিস আছে ব্যাগিন মাননি তাহলে আল্লাহ তো হইলে হন আসিল আল্লাহ তো হন আসিল দি এই বন্দা কোন ফাঁকা ইমানদার আল্লাহ তো হন আসিল দি এগুন বেগুন ফাঁকা ইমানদার কেয়া এখানে আল্লাহরও মাননি এবং ফরকালেরও মাননি আর কিছু তো বাকি নেই এগুলো ফাঁকা ইমানদার হন আছে কিন্তু আল্লাহ এগুলো যে ফাঁকা বেঈমান হন আছে যে কি বড় করে হন কি হন আছে ফাঁকা ইমানদার কিন্তু আল্লাহ তোমরা মনে করব যে আল্লাহর নাম হনর ওয়ারে পরকালের নাম হনর ওয়ারে তারা কেন মুসলমান ভালদার তারা কেন ইমানদার ভাল্লার তারা কেন পরকাল সম্পর্ক বেশি ভাল্লার না না আল্লাহ তো তোমার ইতারে টান না পায় আয় খুদা ইতারে টান পাই দে আয় খুদা হদি তার মতো বেঈমান দুষ্ট বান্দা দুনিয়ার মধ্যে এখনো কে নাই কিল্লাই তারা আরে বাদ দিন না পারে ফরকালের বাদ দিন না পারে হাজরের বাদ দিন না পারে নসরের বাদ দিন না পারে তারা তো নবীরে বাদ দিয়ে দেয় আয় খোদাই খুশ হয়ে গেলাম এতাল্লাই আয় তারা পাক্কা ইমানদার নইরে পাক্কা বেঈমান হইলাম তোর নবীরে তারা বাদ দিয়ে ইয়ান মানুষটা না পায় কিন্তু খোদাই টার ভাই না ভাই তারা হয়তো বেগুন বেঈমান ওমা হুম এ হতান ওয়াজ করে এলাম তো সাতকা নিয়ে জমনি যাই রে হয়তো ওয়াজ তোমারা ব্যাং হইব দে হতা ইয়েনের ভিতরে আর ফেসলো গিয়েবি তোমারা পানির ভিতরে ফেলাই রে দুনিয়ার পানি বেনি ছিলি ফোর ফাঁকই করে ইনারা আর সাদা নবী সাহেব আর ওয়াসিং ঘুরিয়ে রে ওয়াজের ময়দানে তোনারা ইটা ঢুকে তোর আর যাইতে বর্তমানে মানুষের বুর্তি করে দিবে লাগে শুদ্ধ করে দিবে লাগে এখন যে হরে মজার বর্তমান প্রিন্সিপাল যেমন আছে এখন বেগুন আর 10-20 বছর জুনিয়র প্রিন্সিপাল প্রায় আর ছাত্র তো আর যাক মা বাবার দোয়া আর মুরব্বী হলো দোয়া আছে আজকে আইলাম হয়তো ওই যে মোনাফেক চিনিবেল একখান জিনিস যারা নবীর হতার লুকইতে চাইবু ইধার ওই দিকে মোনাফেক ইয়ে নেই সোজা কথা আর কোনো হতা নাই এই মোনাফেকের চিহ্নিত করে দিয়ে দে আর আলা হযরত আহমদ রেজা পরে করে হন সুবহানাল্লাহ ইতারা হয়তো তোমরা বন মানুষটা পাইবে কিন্তু বেগুন চিনিত তারিবে মোনাফেকের তোমার টা না পাইবে এতাল্লাই ইবা মোনাফেক খবরদার চাই আচ্ছা যাই হোক তোলে আলা হযরত হতা আগে দ্বিতীয় নম্বর দিবে ওয়াজ করিবে হয়তো মদিনা শরীফের গুরুত্ব এই মদিনা শরীফের ফজিলত লইরে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ যত বড় এখন বর্তমানে আয়কান নাম সই দিই আর একদিন হাসিম শহর মাহফিল দেনা মাঝে ফিজির বসছিল না কিন্তু সামনে দিয়ে আসবে না মাঝের হই দিই উইয়ের হই দিই দোনো ধরনের মুরব্বী হল বইলে সামনে নি এখন মুরব্বী হল বোন ফিজি বইবে তো কি হইলাম তো কথা মদিনা শরীফের গুরুত্বর কথা হইতেন চাইলাম হ্যাঁ তো ইয়েন দি হইতেন চাইতি মদিনা শরীফের গুরুত্ব একবারে হাদিস কোরআন না ইয়ে হইতেছে দুনো কে হতাম চাই এখন বর্তমান ফ্যাশন একদিন হাসি মিছে বুঝুন এই কথা তা ছবি গেলে মুশকিল কথা বুঝিবার চেষ্টা করিবে ইয়েন তো
হাজি মির্জা আব্দুর হতুবা মনে রবি কব তোমরা মুখস্থ বাস করি না পারো ওরা কিতাব পদুয়া লেখি লেখি আর চাই চাই আজকে আধার বাতি নিবি গেলে কেন করিবে আজকে অত বাতি নিবি গেলে কেন করবি আনব ইয়ান ওয়াজ করেন পর চাই রে হতা হইলি আচ্ছা ইমাম সাহেব চাই চাই রে কেরা তুললি নসবি না একসময় তোয়াজ আসলি তারা মুখস্থ ওয়াজ করতে মনা মুক্তা সাহেব মৌলানা নইমি সাহেব কোনোদিন কিতাব চাই চাই ওয়াজ করতে দিক না কোনোদিন কে চাই চাই ওয়াজ করলে এটা হনো ইয়ান ইয়ান বেহসমি কে লাগে আই যে খুদু খুদবা ইমাম সাহেব খুদু খুদবা চাই চাই মুখস্থ শিখেছি দিয়ে ঘরতে মাসে দুটিয়া ক্ষতি বলে বলি দিয়ে তোমার তো কষ্ট করে রাতি পরিকল্পনা করি শিখে রাইন করিব তুই খাতা কিনলে খুদু কোরআন হাজার এই দুই কিনলে তো মুখস্থ হন করবে এলম দর সিনা বাসত ন দর সফিনা একদিন সারা বাংলার রহমতুল্লাহ নাই মাহফিলত গিয়ে ওয়াবি হলে ঠেলা গায়ে ধরি কি দেবেন কি করি সারা বাংলা শহর দুবা আয় তো কিতাব হদুর অনর হতা হাত দুর্ভকে অনহদ আইবি শিক্ষি কিতাব নাম আনন্দে হদিতরে ঠেলা গায়ে ধরি কি দেবেন ওয়াবি লয় মোকাবেলা করি বেলাই বক্তরি বাজারের মধ্যে আইজল কালকাতে এক কুট আগ মাই দিয়ে দেবে এদিনে মধ্যে আল আইজলকে 200 মূর্তি হানা এর মুতিলে স্বাভাবিক আধা কেজি দর মুতিলে কিন্তু 1 কেজির কম নয় আর বাপ তারা সাক্ষী বক্তরি বাজারের মধ্যে মুতি দিয়ে দে এক কত্তি মুতি ফেলি ধরে তারা বেগম কিতে পাইনি আনি রে সারবাং কিতো না মানে হঠাৎ একটা মোকাবেলা চললি হতে তুই তারা কিতে মানে বোন ওড়ি গিয়ে গই সারবাংলা সাপ কিতে ননে দে কিতে বেনিবের কলমের ভিতরে আছে এই আর এই যে শূন্য জামাত রাখি দে শূন্য জামাত দিন দেখো তুই যেতে লাগবে তোমার গিয়ে লাগবে না কিতে করে তোর কলম পড়ে তোর কলমের ভিতরে তুই কিতাব লই যাও তুই তোর গলা হতা করতে দিবে ইয়ারে কিলে সুজি যাই হোক তৈরি তোরা বলে মদিনা শরীফ গুরুত্ব সাহায্যে কিছু নেই আজকে বুঝলাম তার হাত তোর বড় খরচও নেই তোরা শুনতে বাজার আমি যাই বললাম তো মদিনা শরীফ গুরুত্ব বোধ আয় কেন কথা বলবি না আয় বলতাম সাহায্য দিয়ে এবার মদিনা শরীফের ফজিলত হয়তো মক্কা শরীফের নামাজ পড়লে ওয়াজ করে দিয়া মক্কা শরীফের মধ্যে নামাজ পড়লে এক রাহাতে 1 লক্ষ নামাজের সওয়াব মদিনা শরীফের মধ্যে নামাজ পড়লে একই নামাজ 50,000 নামাজের সওয়াব তোর বেশ কম হদ্দুর কেন বেগুন বড়গুন হদ্দুর ইয়ের দ্বারা কি বুঝলেন মক্কা শরীফের ফজিলত বেশি নাকি মদিনা শরীফের ফজিলত বেশি মক্কা শরীফের ফজিলত কি দেবো দিল্লি আছে হদে হদে ইয়ে কিন্তু হতা হবে সময় ভিতরে হাজুর গোছ আছে আজানা নাই বুঝুন করবো হতায় সার্জারি ডাক্তারে সার্জারি করে মেডিসিন ডাক্তারে চিকিৎসা করতে পারে ওয়াজ করলে নসিদ লাহাই কোনো মাইসে তখন নবীর মদিনা শরীফ উত্তর মক্কা শরীফের দাম বেশি ইয়ান আর বেগুন মানি মানুষের ভিতরে মানুষ বুঝিত নেওয়া পারে জিনিসটা শুনো আয় তো কথা শুনো তারা বাই দিলেন দে শুনো একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতর দুনো প্রকার হাদিস শরীফ আছে হাদিস শরীফের দ্বারাই বোঝা যাচ্ছে মক্কা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব এবং মদিনা শরীফের মধ্যে নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব ইয়ান বুখারী শরীফত আছে কোনো সন্দেহ নাই তবে আর নবীর আরোগ্য হাদিস শরীফ আছে বুখারী শরীফের ভিতর আছে নবী একদিন দোয়া করতে আল্লাহ হুম্মা বারিক বিল মদিনাতে দে ভাই মা বারাকতা বে মক্কাতা ইয়া আল্লাহ মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে তুই যেদিন বরকত নাজিল করিবা মদিনা শরীফের মধ্যে যেদিন বরকত তুই নাজিল করিবা আই নবী আজি আতুল্লি দি মক্কা শরীফের তুলনায় মদিনা শরীফের মধ্যে বরকত ডবল নাজিল করিবা তোর ইয়ান তারে বুঝো গিয়েছি কি বরকত মদিনা শরীফত বেশি নাকি মক্কা শরীফত বেশি মদিনা শরীফ বেশি তাহলে মক্কা শরীফত যদি সওয়াব যদি 1 লাখ হয় মদিনা শরীফের সওয়াব হবে তো 2 লাখ বরাবরই হয় সুবহানাল্লাহ
হাদিস শরীফে হতায় হতা হাঁটে মানে সবের যদি হতা হইব হাদিস শরীফে ক্যান্সেল শেষের হাদিস ইবে না আছে ইবের মধ্যে তোমারা বুঝিবে দে মদিনা শরীফের মধ্যে সওয়াব বেশি আরেক কানা হাদিবে একটু অনু মক্কা শরীফের মধ্যে সওয়াব আগে নমাসি এক রাহাত আছিল দি হরাহাতে এক রাহাত সওয়াব আছিল দুই রাহাত সওয়াব নওয়াজিল ইয়ান হতে যেতে আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে তশরিফ না মানে আল্লাহ রসুল জন্মগ্রহণ না করে দুনিয়ার মধ্যে যেকিনা আমেনা হাতুনুর ফেরতুন রবিউল আউয়াল 12 তারিখ সোমবার সুবে সাদেকুর সময় হায়াতুন নবী দুনিয়ার মধ্যে তশরিফ বাইনে এজন মধ্যে মক্কা শরীফের দাম বাড়ি গিয়ে তাহলে মক্কা শরীফের মধ্যে একে 1 লক্ষ বাদ দে কি কারণে আর বুঝিতে পারলাম যে নবীর জন্মল্য সম্পর্কই দেয় বড় করে দুনিয়ার পানি জমজম গুড় পানি বেশ কম আছে না নাই দুনিয়ার পানি এগিন বই হন করে তি হন আর মানা বেউজু হাত পারে না পারে ফুমি কইও হাত পারে না পারে নিউজ সারা হাত পারে দরুদ শরীফ পড়ন সারা হাত পারে কিন্তু জমজম কুয়ার পানি জেলে হাই না পারে এগিন হাইবেশ আগুদি উজু মানা পরে নিয়ত গড়া পরে তিয়েজন গো পরে ফসিমিক দন পরে দরুদ শরীফ পড়ি রে জমজম কুমার পানি মুখুন মেদি দন পরে তোর জমজম কুমার পান আর দেশীয় পানি মেদি বেশ কম আছে না নবীও তো তোরা বেকুবে না দেখিস মক্কা শরীফ দান নবী আইবে রাখে মক্কা শরীফের আর দিল্লি মক্কা শরীফ আসিল দেখি এলিয়া কিন্তু আর নবীর কদম ফরান মারে মক্কা শরীফের শান বাড়ি গিয়ে বড় করে আল্লাহ কোরআন শরীফ মধ্যে ফরমার লা উকসিমু বিহাযাল বালাদ নবীর এই শহরের কসম হাইলাম যে গিলাই এটা সাফ আছে দে তাল্লাই নো মারওয়া আছে দে তাল্লাই নো হজর আসওয়াদ আছে এতাল্লাই নো মকাম ইব্রাহিম আছে এতাল্লাই নো সব জমজম কুয়া আছে তৎসংলগ্ন মিনার জমিন আছে আর ফাদর ময়দান আছে মজদালাফা আছে এতাল্লাই মক্কা শরীফের কসম হাই দো নবীর আই মক্কা শরীফের কসম হাই একমাত্র এই জায়গার মধ্যে তশরিফ আইন দেই বড় করে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ তাহলে নবী যদি তশরিফ নয়তো খানায়ে কাবা বাংলাদেশের মতো থাকতো পাকিস্তানের মতো থাকতো অন্য ওয়ার্ল্ডের কান্ডের মতো থাকতো একমাত্র খানায়ে কাবার মধ্যে পরিবর্তন হয়ে যায় আর নবীর কদম পড়ার কারণে বড় করে সুবহানাল্লাহ তাহলে আমরা আগে কি মনে করে গেলাম তাহলে তো ওয়াবি হলো সুযোগ পাইল হতেন মদিনা শরীফ যাইবে শুধুমাত্র নামাজ পড়িবার লাগে নবীর জিয়ারত নিয়তে গেলে হয়তো শিরিক হইব দেখি না 72 কথা মদিনা শরীফ যাইবে মদিনা শরীফের নামাজও নিয়ত যাবে নবীর জিয়ারতের উদ্দেশ্যে এদিকে সাতকানির মধ্যে সুনুদের মধ্যে বাজারের মধ্যে আর সাতকান আলেমান আজ সামনে ওয়াজ করতে হদে হদু হদে নবী জিয়ারতের শিরিক হয় ইতারা হদে হাইতে এখন তো আতন বড় শুননি বড় করে হলসবা হ্যাঁ নবী জিয়ারতের উদ্দেশ্যে জন শিরিক জিয়েন দে হর হদ্দুদ দেশ নিসালাম এগিয়ে গই অথচ মসজিদুন নববী হতে কিনলেই কারণ যদি লোয়াল লয় বাজে এসব মেয়েদি কারণ তোর লোয়া হওয়া না যায় বরং লোয়ারে কি হন করে কারণ হওয়া করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোল্লায় বাদলের কারণে আজ মসজিদুল নববীর শান বাড়ে গিয়ে 50,000 সওয়াব পরে করে হয় সুবহানাল্লাহ আগে হয়তো মদিনা শরীফের দাম কমাইবে আল্লাহ নবীর দাম কমাইবে আল্লাহ ওয়াজ করবি দিল্লি আগে তো শোনো মক্কা শরীফ সওয়াব বাড়বে নবীর কারণে
ইয়ার নবীর জন্মল্য সম্পর্ক আর মদিনা শরীফের সোয়াব কেন হইবে দে যেহেতু ইয়ার নবীর ওয়াফাতের সম্পর্ক বেশ কম আছে না নাই কিন্তু নবী শেষ কথা হনান হই আগর হতা পরের হতা বেশ কম আছে না নাই আগ হই দে এটা এক এটা পঞ্চাশ হই না হয় কিন্তু ফরহত দে হইলে হদে ইয়ানোর ডবল এটে তোর বুঝতে মক্কা শরীফের তুলনায় মদিনা শরীফের সোয়াব ডবল বড় করে হসবা এই হতান আই হইতো না হাসি মিশা হইতো নই মিশা হইতো না এই হতান হইতে আল্লাহ হযরতে বড় করে হসবা আজকে আল্লাহ হযরতের মাহফিল নবীদের মুরাদাবাদী রহমতুল্লাহ মুফতির আবার নবীর রহমতুল্লাহ হতে তোমরা মদিনা শরীফ মক্কা শরীফের সোয়াব লইর সোরা টাঁটারে করো দে এটা মক্কা শরীফ তুন মদিনা শরীফের সোয়াব বেশি দে হাদিস শরীফে তোমরা কি ভুলে গিয়েও না নহিজের মধ্যে হাইবর যুদ্ধর আগে গাদার গোস্ত হওয়া যাইজ আছিল আর পুরো জেলে করে হাইলে বেশি পুরো জেলে খাইলে কোনো অসুবিধা আছে না নাই ওয়ান টাইম বিয়ে করেন যাইজ আছিল ওয়ান টাইম 10 দিন না 5 দিন 100 দিন বিয়ে এবং শরাব ফনান যাইজ আছিল শরাব হাইতে তো ওপেন যাইজ আছিল কিন্তু হাইবর যুদ্ধর পরে দিয়ে ব্যাগের মানও গিলবি তাহলে আর কে মানা লই আছি না আগর গান লই আছি তো বুঝলো দেখি ইয়ান আগে হইতে মানুষ বুঝিবে লাই মূলত যত সোয়াব যত এবাদত যত বরকত যত হাইরিয়ত জিয়ান দি ফাদার আজিয়ার মাহফিলে ইয়ান দামিয়ে দে আর নবিল্লাহ বাকি দে বড় করে হসব এনি সুনতি বাজারের মধ্যে আলে মরে ঠিক করে দিদি তৃতীয় নম্বর কথা বললাম যে আদি মদিনা শরীফের ফজিলত সম্পর্কে আলা হযরত কি হয় রুনু আলা হযরত তো শেয়ার করে দিয়া গেছে এলা আলা হযরত নাম নাও হল হরম কি জমি হে কদম রাখ কে চলনা अरे सर का मौका है ओ जाने वाले हरम की जमीन है अद तुम्हारा हरम जमीन আর বাংলাদেশের জমিনের মতো মনে করিবে ইয়ে নই দে মাথা রাখিয়ে রে ঠ্যাং দিন মাথা দিয়ে সর দিলে কান জায়গা বড় করে হসবা তাহলে হারাম শরীফের দাম বাইরে হয়তো তোমার হারাম শরীফের মধ্যে তাই না তা কেউ হারাম শরীফে দিয়ে দে খাবা হার কাবা আর কাবা বেগুনের কাবা কাবার একটা হয়তো কাবা আছে এই দার মদিনে তৈবা বড় করে হাজিও आओ शहीद शाह के रोजा देखो ও হাজি হল তোর অজগর রে বাথন বারে না যাই গুই এখানে মদিনা শরীফ ঘুরি তো হতে কিয়া কাবা তো দেখে চুকে হো काबा के काबा को देखो और तो तुम्हारे तो पর্যন্ত কাবা দেখিলে দে কাবার কাবা ন দেখো নবীর হাসাইলে হতে কাবার কাবা দে দে বরগুরি হসবা ইয়ান হইদা আলা হযরতে বরগুরি হসবা আলা হযরত সংগঠন দ্বারা করে গরিব দিল্লি বড় মজা আসানা নাই গরিব ন যাইলি তিদে কারণ আবর গাতন মেয়েদের যেতে হাত দিন না পারে যেতে হাত দিলি আবার টক্কর মারিবিও জানেন না মাইছি হাত দিতে পারে না পারে আল্লাহ হযরত দিবেত্তর ইবের নাম আহমদ রাজা একদিন আহমদ রাজা তারে বললাম দা হাসন রাজা আছে আজ তোমার নাম হাসন রাজা ইবের নাম ওই আহমদ রাজা রেজার মধ্যে মিলেছে বেশ সময় আহমদ আর হাসনের মধ্যে হদুজুর হইলে হাইবুল বেলা তো আহমদ রাজাদের হাসন রাজা তারিফ বললাম দে ক্যাঙ্গুরি করা করে মদিনা শরীফ দিয়ে কাবার কাবা বড় করে হসবা হজ আদায় দে মক্কা শরীফ হজ কবুল দে মদিনা শরীফ গেলে বেশ কমা জানে নাই আজি এর মাহফিলের মধ্যে উদ্দেশ্যই দান নবীর খুশি করুন আমিন হন তৃতীয় নম্বর বক্তা আজিবে মসজিদ আলফাসানি
দেশ পরিবর্তন হয়ে দে, খাল পরিবর্তন হয়ে দে, গাঠটি গোস্তা ফেলাই গেলে দাইবের সমনা ভাত দে, এই লেখান পরিস্থিতি হয়ে দেন না দেশের মধ্যে লিশ্বরাত করি লিশ্বরা কাজ করে আই টেক্সিরা কাজ করে আইলাম বেগুন এই হাম তো কত না পারে ইয়ে কত খোদার কুদরতে হাতে কেন মুসুরি দিয়ে পারলাম আর আমাদের কল্পনা করি না পারি ও কল্পনা করতে গেলাম না পারি আয় দুনো মুসাদে তালফাসে আমি হদ দে তিন জিনিস সারা নয়, তিন জিনিস বেকার, তিন জিনিস সারা একখান ঈদে এলম ফরিয়ে যদি অনেকে বহস না করে ঈদের এলম শেষ। আর অনেকে যদি মাল আছে ব্যবসা না করে মাল যাবি করি ফুসি যাবি ঠিক তোর দুর্বাসের দেশ আছে কিন্তু সুষ্ঠু শাসন করতে নাই তাহলে দেশ কি হয়ে যাবি করি বরবাদ। এই মৌজাদে তালফাসান ওয়াজ করিয়ে এলাম যে সুরতি বাজার যাই রে তারপরে হয়তো বড় মৌজাদা কি বেগুন হয়তো বড় মৌজাদা আল কোরআন কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজাদা কেয়ার মৌজাদা এক কান কেয়ার মৌজাদা দুজন কেয়ার মৌজাদা তিন কান আর নবীর মৌজাদা 24,000 ও শেষ ঠিক আছে 24,000 ঠিক আছে আজ আয় কেন হয়ে যাবো অনু প্রত্যেক নবীর কেয়ার আতুর মধ্যে মৌজাদা কেয়ার ট্যাঙ্গের মধ্যে মৌজাদা কেয়ার হওয়ানোর মধ্যে মৌজাদা কেয়ার এক এক অঙ্গের মধ্যে মৌজাদা কিন্তু আর নবীর মৌজাদা হলো অঙ্গ বিশেষ নবীর ঠ্যাং হইতে মাথা পর্যন্ত বেআগিন মৌজাদা ইয়ান হয়ে দূর ইতার হদুর আরো বাস আরো বেশ গুরি করে নেবে আজ বাজার করছি তোবা করে যা করলে মাল্লা কবুল করো কাম আয় বেলায় এখন বর্তমান ফিতেনা বাসা তো জমানা বহুত ডিকিয়া এটি ভিতরে ফেরস তার দিককে হতা হই রে ইমেন লজিবি দিল্লে বহুত আছে না নাই আল্লাহ আর ফারা করে হেফাজত করক আর ফের আল্লাহ হেফাজত করক ইয়েন দি দুনিয়ার মধ্যে বহুত ফৌর আছে আর ফৌর বিজ্ঞ ফসা ফৌর অনুবিজ্ঞ নাই ও আছে না নামাজ দিলে এতালা হইলাম তো চট্টগ্রামে বাসায় অন্য বলি কিন্তু 12-5 অসুবিধা আছে কথা তাহলে দুনিয়ার বহুত ফৌর দিলাম আর ফৌর বিজ্ঞ ফসা ফৌর আছে না এতালাই এই ফৌর আছে একখান মাদ্রাসা একখান মসজিদ আর এলাকার লাই মানসি কিন্তু সাদে একখানা দেনা বাবা সাহায্য সুন্দর কেন হইবে আজকে দোয়া করা যাবে আল্লাহ যেন মানুষের নজরের মধ্যে আর এলাকার যে সুন্দর হিসেবে যেন দেখাই আল্লাহ হজর তুলছিল আমিন হন বেগুন আজি হারা করলে হান্নত গরিগা হাতে জানা আছে শুধু এই ফোনে কে মসজিদ সাক করে কে জানাজি ফুরের কে ইয়ান করে ইনা বেন দেখি আর নবী হয়তো তোমারা একানা তো মনে লাগবে মসজিদের ইমামুদ্দিন যার দৈন্যের দাম বেশি বড় করে হোক কে মসজিদে নবী যার দৈন্য মরে গিয়ে যদি আর নবী হয়তো বা মানুষ হড়ে হদিবে তো হয়তো মরে গিয়ে হদিবে খবর তুমি তোলো বুখারী শরীফের হাদিস হদ আতিবে জানাজা ভরা পড়িব হনুক গিয়ে ইমাম মরে গেলে এবার দফন করি ফেলেলি এবার জানাজা বার হনে তুলিয়ারে পড়ে না কিন্তু আর নবী হদ মানুষ এবার মদিনা শরীফ যার দিয়ে এবার খবর তো না বা তোলো আয় নবী এবার জানাজা পড়ি গেল মসজিদের মধ্যে খাদমত কর বহুত বড় হতা আর এটা ফারার মধ্যে ফোয়াশা যেগুন আছে সে ধরনের দূরত্ব তাই সাধারণ গুরুত্ব এত পর্যন্ত ইয়া দিন না পারো লিখে দিন না পারো আয় আয় লেখা লেখান বেশ কম করিব মনোজাত কর ইয়েন কর পয়সা যাবো তো আর সিবি গলা দিবি যা দিয়ে নইলে যাবো তো সিবি গলা দিবি আয় এক বলো যে ইঙ্গুলি এখন আয় সাহায্য দিই 15 দিন হোক 1 মাস হোক এটা ইয়ে যারা বেগুন আসছে টিয়া পয়সা বড় হতানো দেখ ফাঁকাইতে গেলে মাছের তো মাথা ব্যথা শুরু হইল এলে বেগুন যদি আইদ হয় 15 দিন 1 মাসের মধ্যে চাইলে আর এক মাহফিল করিতে পারি রাজি আসুন নেবে নবুঝলো কথা রাজি 15 দিন বা 1 মাস বাদ আর আইলে মাহফিল করি না পারি দমলা না লাগে আর নবীর কথা উন্নম যাইনম আর ফসরে কি দিজিম ধন সম্পত্তি টিয়া পয়সা দি গেলে তাহলে শুধু টিয়া বেড়ে বাইকে শুরু ধরিব ঠিক না ভাই ঠিক ইয়ার নবীর মাহফিল গেলে এখানে দ্বারাই ইমাম ইসলামের বাতিল কলমের মধ্যে জড়িয়ে নিব আল্লাহ যারা আল্লাহ হযরতর কমিটি আছে
তারা যে ঘরের তারা লইয়া আরা নতুনভাবে আর মসজিদ কমিটি আছে তারা লইয়া আর বসছুম ইধারের আর দর দিও আর এলাকা যা সুন্দর হয় মাইসুর নজর মধ্যে সুন্দর হিসেবে যে সুন্দর এলাকা হিসেবে যে মাইসুর নজরের দেখিতে মসজিদ মাদ্রাসা খবরস্থান আল্লাহ আজ দোয়া করা যাবে ব্যাগুন হাত মতরা আল্লাহ কবুল করে আমিন হন এখন তো বুরুক দেওয়া যাবে যে দিয়ে বইতা করি ইয়া নবী সাদা আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আজকের মিলাদ মাহফিল এলাকার সবাই এসে শরীক শামিল হয়ে আজকের মিলাদ মাহফিলকে সফল এবং সার্থক করেছেন। সকলের প্রতি
পশ্চিম জেলা হজরত আমাদের স্মৃতি সংসদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আজকে আমাদের জন্য সকল এলাকার সকলের জন্য সর্বস্তরের মুসলমানদের জন্য মোনাজাত পরিচালনা করবেন এখানে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন পশ্চিম জেলা হজরত সংসদের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার পশ্চিম জেলা হযরত রহমাতুল্লাহ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের ১৬তম আজিম শাহ নুরানী মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন আঙ্কেল, নাসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী বাদাজিল্লাহুল আলী, মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পশ্চিম জেলা হযরত রহমতুল্লাহ স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি মাওলানা আবু ইউসুফ আনোয়ারি, এছাড়াও বাদ আসার পর থেকে আজকের মাহফিলে সম্মানিত বক্তারা তকরির পেশ করেছেন। আমি সময় স্বল্পতার জন্য সবার নাম লিখছি না। আপনারা সবাই অবগত আছেন অত্র মাহফিল আজকে সহ ১৬তম। তো বিগত দিনে আমরা মাহফিলটা মাঠে ময়দানে করতাম। আমরা যেদিন থেকে মাহফিলের প্রচার প্রচারণা শুরু করেছি, অনেকে আমাদেরকে রাস্তাঘাটে প্রশ্ন করেছে যে আজকে মানে এবার মাহফিল আমরা মসজিদে কেন করলাম। সেই সূত্র ধরে আমি 2 মিনিট আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমরা যে সময় মাহফিলের উদ্যোগ নিয়েছিলাম, আমাদের যে সময়টুকু হাতে ছিল ওই সময়ের মধ্যে মাঠে ময়দানে মাহফিল করার মতো অবস্থা আমাদের ছিল না, যার কারণে আমাদের আজকের আয়োজন মসজিদের মধ্যে। যখন মসজিদে মাহফিল করার জন্য উদ্যোগ নিয়েছি, তখন থেকে আমাদের পশ্চিম জেলা স্মৃতি সংসদের সকল সদস্যরা মাহফিলের পূর্ব পর্যন্ত যে কয়টা আমাদের মিটিং হয়েছে, প্রত্যেকটা মিটিং একটা বিষয় নিয়ে বেশি আপসেট করত। ওইটা হচ্ছে আমাদের মসজিদের যে মানে অবস্থানটা আছে, মসজিদের সংকীর্ণতার কারণে। তো সবাই আমাকে অনুরোধ করেছে, অনেক কিছু বলতে চাইলো, বলার সময় সুযোগ এক হয় না। যেহেতু আজকে মাহফিলের আয়োজন হয়েছে এবং আজকে যিনি আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন আঙ্কেল আমাদের মঞ্চে উপস্থিত আছেন, সাথে অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব আছেন উনি, সেই সাথে বর্তমান মসজিদ পরিচালনা কমিটিতে যারা আছে তারাও আমাদের মাহফিলের মঞ্চে উপস্থিত আছে। যার কারণে আমি সবার উদ্দেশ্যে এবং বিশেষ করে আঙ্কেলের উদ্দেশ্যে একটু বেশি বলবো। 2 নম্বর 1203 মধ্যে যে কয়টা মসজিদ আছে, মনে হয় আমাদের এই পুরনো মানে আমাদের এটার মতো পুরনো মসজিদ মনে হয় কোথাও নাই। একটু আগে আঙ্কেল বলে ধরেছে যে মসজিদ এবং মসজিদের সংশ্লিষ্ট যে সমস্ত জিনিসপত্র আছে এইসব বিষয় নিয়ে আমাদের সংগঠনের সাথে বসবে। আমরা ওনার কথার সাথে একত্রতা পোষণ করেছি। যদি আমাদের একটা দাবি থাকবে এই মসজিদ যেন পুনরায় নির্মাণ করে, এবং উনি যদি উদ্যোগ নেয়, উদ্যোগের পিছনে আমরা পশ্চিম জেলা হযরত স্মৃতি সংসদ শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আছি, আমরা শেষ হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। শুধু আমাদের একটাই দাবি, আপনি উদ্যোগ নেন, আমরা সাথে আছি।
পরিশেষে আমি আর কথা না বলি, রাত অনেক হয়ে গেছে, দূর দূরান্ত থেকে অনেক ভাইয়ের আমাদের মাহফিল শ্রবণ করার জন্য এসেছে। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা বোধ করতেছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমার ভাইগো বাতিজা জরুরি কথাগুলো আপনাদের সামনে বলেছে। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। আগামী বছর আল্লাহ আমাদের হায়াত বাড়াই দাও এই কথা বললে আল্লাহ হায়াত বাড়াই দিতে পারে, না বাড়াই না দিতে পারে। হয়তো বাড়াইতে পারে, নইলে মারিয়ে লিখতে পারে। বাড়লে তো বালা হতাম, মরি গেলে বহু হাতি ঘরে সন্দেহ নেই, কিন্তু হায়াত বাড়িবে কেন হদ্দি আল্লাহ হদ্দে আগামী বছর তোমার মসজিদ সংস্কার করি ফেলে যে একটা নিয়োগ করি ফেলাইবে, আমি অটোমেটিক তোমার হায়াতর বাড়াই দিও। মানছি মসজিদের পার্শ্বে গরবাইন দিতে বাতাস খাইবার নাই, আর মানছি মসজিদের পার্শ্বে গরবাইন দিতে এখানে খেরাত তার নিজের খানে উনিবার নাই। দুয়া মানুষের নিয়তন মধ্যে বেশ কাম আছে না নাই? গরবাইন দিতে বাতাস খাইবার নাই, নমাজ পড়িবার নাই, নমাজের কেরাত তুনিবার নাই, কি খাইবার নাই? বাতাস। আর গরবাইন দিতে কেরাতুনি বেলে, আচ্ছা কেরাতুনি বেলে জিবে গরবাইন দি ইবে বাতাস খাইবে না ভাইগো? খাইব। আর জিবে বাতাস খাইবার লাই গরবাইন দি ইবে বাতাস তোর মারুন দেব। তো তোমার মালা আমার বিনিয়ত মসজিদুর উচিলে ধরে যদি আর হাজ গরিবের খেয়ালে থাকি আল্লাহ অটোমেটিক আর হায়াতরে বাড়াই দিবে। হায়াত জেনে না খোদা তোর হুদিলে না পাই, খোদা হয়তো অত বইলে গেলি মসিলা বন্দা তোমার কইলাম তো উচিলে ধরি বেলাই এ মসজিদ এই দিয়ে উচিলা ইয়ে আগে ইন্ডিয়া আসিল না, আগে মিডিল ঘর আসিল আল্লাহ এ দূর আইনিয়া নাও মানে তো যে খোদায় আগর মিডিল ঘর রাইলে ফাঁকায় দূর করি থেকে সুন্দর হম ন ইয়েন সুন্দর হম ন আল্লাহ ইয়েন চাইলি অন্য অন্য মসজিদ তুলে আরো সুন্দর করে দিতে পারে। অপেক্ষা করা পড়িব আল্লাহ আর যৌথভাবে সম্মিলিত ভাবে হাজ করিবে তৌফিক দান করো। আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া আইয়ানা বিসসালাম ওয়া দাখিলনা জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. خار بدکار ہے ڈوبے ہوئے ذلت میں کچھ بھی ہے لیکن تیرے محبوب کی امت میں ہے. ہم گناہگاروں پہ تیری مہربانی چاہیے, سب گناہ دھل جائیں گے اور رحمت کا پانی چاہیے. آپ رحمت سے گناہ کی سیاہی دور دے, میری امید کا دامن گلے مقصود سے بھر دے. اے اللہ فاتحہ ইয়াজদুম গোস বাখশিশ শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফাতিহাকে কবুল করে নিন. আল্লাহ একজন এমন ওলির ছায়াতলে আমরা বসেছি যে ওলি সরাসরি আল্লাহর কুদরত প্রমাণ করতে পারে. এজন্য কাদের আব্দুল কাদের কুদরত নুমা কে ওয়াস্তে, কাদের আব্দুল কাদের কুদরত নুমা কে ওয়াস্তে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ উজিল আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন. আল্লাহ মিলাদুন নবী উজিল আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন. আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন. ইয়া আল্লাহ এই এলাকাবাসী, মসজিদের ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহ হযরতের আল্লাহ রুহানি সন্তানরা সম্মিলিতভাবে যে মাহফিল করেছেন, টাকা পয়সা মেহনত পরিশ্রম যত কিছু হয়েছে আল্লাহ আপনার দরবার মধ্যে জর্রা জর্রা খবর আছে, সব কিছু মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নিন.
আল্লাহ তাদেরকে হিম্মত হারা করে দিও না, তাদের মনোবল হারা করে দিও না। আল্লাহ তাদের মনোবলকে আরো শক্তিশালী করে দিন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহ সিরাতে মুস্তাকিম প্রত্যেকে নসিব করে দিন। ছোট ছোট রেখার মধ্যে আমাদের সম্পর্ক যেন না হয়, ডানে বামে আমাদের যেন যেতে না হয়, সোজা সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করুন। ইয়া রাব্বানা করিম, আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নাতি সুন্দর পারাবশী ভাই মধ্যে আকারে আমাদের মুসা মুরত আরি মাঝি আনোয়ার আলী মাঝি, হারি মাঝি, রমজান আলী, আসর আলী, আল্লাহ আমাদের দেশের মধ্যে এই বংশধরের মুসা মুরাদের অনেক মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদের পক্ষ থেকে এই মাহফিল কবুল করে নিন। রব্বানা করিম ওয়া কামলা হাকিমিন, যা কিছু বললাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মধ্যে পৌঁছাই দিন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তবে তাবিঈন, বুজুর্গ, আদি ওলি কামিলিন জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বগিতে, বিশেষ করে হযরত চারপিরিয়ড রহমাতুল্লাহ আলাইহি সুফি আলী হোসেন শাহবুদ্দুর দরবারের মধ্যে পৌঁছাই দিন, আসাউদ্দিন শাহবুদ্দুর দরবারের মধ্যে পৌঁছাই দিন। আল্লাহ এরা হচ্ছেন আমাদের দেশীয় এমপি, বেলায়েতের সম্রাট হযরত মুসলিমের দরবার মধ্যে পৌঁছাই দিন। আমাদের দেশের যত হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে বিদায় হয়েছেন, আল্লাহ আমাদের মেহরবান মা বাপ দাদা আত্মীয়স্বজন পারবে খারাপ, আল্লাহ প্রত্যেক আমাদের মাইকের আবার শুনতেছে, এমন জায়গার মধ্যে আমরা মাহফিল আয়োজন করেছি, এই মাহফিলের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছে যাচ্ছে। আল্লাহ আল্লাহ এই মাহফিল উসিলে তাদের কবির উসিলে জাহারাবাদ করে মাফ করে দিও। আল্লাহ এই মাহফিলের উসিলায় এই ভবিষ্যৎ প্রজন্ম আমরা আমাদের আল্লাহ প্রত্যেকে আলা হযরতের এই পতাকা তলে এসে সুন্নিয়তের বলিষ্ঠ খাদমত ইসলামে খাদমত করার জন্য তৌফিক দান করুন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ টাকা পয়সার বদৌলতে তাদের দুনিয়াবি উহরবি যত প্রকার ওহদা রয়েছে আপনি সম্মানজনক ওহদা দান করুন। আয় আল্লাহ আমাদের একজনকে আরেকজনের জন্য আন্তরিক বানাইয়ে দিন, একজনকে একজনের পিছনে লেলিয়ে দিয়ে না। আল্লাহ আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বাইরে এখানে এসেছি, মক্কা মদিনা শরীফ গেলে মানুষ যেরকম সব কিছু ভুলে যায়, আমাদের এলাকাকে আল্লাহ দারুল আমন আমাল হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ সরকার হাল পরিবর্তন হয়েছে, বর্তমান আমরা যেন কোরআন হাদিস ভিত্তিক জীবনযাপন করতে পারি, স্বাধীনভাবে মনোবল নিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন, সুন্নিয়তের ভিত্তিক জীবনযাপন করতে পারি। প্রত্যেকের অন্তরের মধ্যে ঈমান ইসলামের বাতি জ্বালিয়ে দিন। আমিন। আল্লাহুম্মা আজনা কাবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা আনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।